अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাইরা আমার, আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ 28শে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে, এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, বাবার পরিবর্তন হয়েছে, বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় নাই। স্বাধীনতার পর যারা স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল, তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। ধারাবাহিকতায় এই 53 বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই, বরং দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার নিরীহ মানুষকে তারা খুন করেছে। আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আযাবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়ার নাম। সংগ্রামী ভাইরা আমার, আমি আজকে বলতে চাই, বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল। আর জঙ্গলের মধ্যে থাকে কারা? সাপ বিচ্ছু থাকে, কি বলেন ঠিক না? শুয়ার বল্লুক থাকে। আর এইটাকে নেস্ত নাবুদ করতে হলে যোগ্য শিকারী দরকার। আজ 53 বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মমভাবে তারা এইভাবে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, এই জন্যে সকল ইসলামী দল, দেশপ্রেমিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি সবাইকে বলি, এই ঐক্য না থাকলে যদি আবার ফ্যাসিস্ট এই দেশে আসতে পারে, ফিরে আসতে পারে, ক্ষমতা নিতে পারে, কেউ পীরের চামড়া কিন্তু আর থাকবে না। এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পিয়ারের দাবি উঠছে, পিয়ার হইল সমস্ত ফ্যাসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতির নির্বাচন। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নূতনভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা পিয়ার চায় না। আমরা পরিষ্কার বলছি, আমি ওখানেও বলেছি, প্রয়োজনে রাজপথে দেখা হবে। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ফ্যাসিবাদের চিরতরে কবর রচিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আল্লাহর রহমতে এর মধ্যে কোনো শয়তান যেন আমাদের মধ্যে কোনো ফাটল ধরাতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।